আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। মূলত এই অধিবেশনকেই বাজেট অধিবেশন বলা হচ্ছে। 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে পশ্চিমবঙ্গের বিধানসভায়। মূলত 2026 বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এদিকে এই বাজেটের আগেই উঠতে শুরু করেছে অনেক প্রশ্ন। গত লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের টাকা বাড়ানো হয়েছিল তৃণমূল সরকারের পক্ষ থেকে। এবার ক্ষমতায় থাকতে কি রাজ্যের ঝুলি থেকে বেরোবে বড় সংখ্যার টাকা? সেটাই এই মুহূর্তে এখন লাখ টাকার প্রশ্ন। রাজ্যে এই মুহূর্তে যতগুলো সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবথেকে বেশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। সোমবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। নবান্নে মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্টেট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের জন্য 9টা নিয়মিত পদ সৃষ্টির বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। প্রসঙ্গত বলি, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা 2 কোটিরও বেশি। এই প্রকল্পে সাধারণ মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি এবং জনজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে 1200 টাকা করে দেওয়া হয়। ফলে মনে করা হচ্ছে যে এবার সেই টাকা বাড়ানো হতে পারে। মূলত নবান্ন সূত্র মারফত খবর, এই টাকা 1500 এবং 2000 করা হতে পারে বলে খবর। একই সঙ্গে নতুন করে সংযোজন হতে চলেছে এই পদে বলেও খবর। মূলত সূত্র মারফত খবর, মহিলা ভোট ব্যাংককে আরও বেশি সক্রিয় করতে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ওপর জোর দিতে পারেন বলে খবর নবান্ন সূত্রে। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রে খবর রয়েছে। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর এসেছে। সূত্রের খবর, পরিবহন দফতরে অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্প্রতি মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন রাস্তায় বাস নেই বলে। সূত্রের খবর, বাস থাকলেও চালক এবং কন্ডাক্টরের সংখ্যা পর্যাপ্ত ছিল না, তাই মন্ত্রিসভার বৈঠকে 800রও বেশি অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর। পাশাপাশি বাস বাড়ানোর কথাও চলছে। একই সঙ্গে রাজ্য পুলিশ সহ একাধিক দফতরে স্থায়ী এবং অস্থায়ী কর্মী নিয়োগ হবার সম্ভাবনা প্রবল। 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন তিনি। আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর ঠিক তারপর রাজ্য বাজেট। আর সেই বাজেটেই বাজিমাত করতে চাইছে রাজ্য সরকার। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। আগামী 10ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিধানসভা এবং সেই বিধানসভায় বাজেট অধিবেশন হিসাবে কিন্তু এই যে অধিবেশন সেটাকে দেখা হচ্ছে এবং মূলত 12ই ফেব্রুয়ারি কিন্তু রাজ্য বাজেট পেশ হবে রাজ্য সরকারের দ্বারা এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু রাজ্য বাজেট পেশ করবেন একেবারে সরাসরি বিধানসভার অন্দরে। কিন্তু তারই মধ্যে রয়েছে সেন্ট্রালের বাজেট এবং আমরা জানি যে 1 ফেব্রুয়ারি সেন্ট্রালের বাজেট রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা সেটা হলো যে এখন কিন্তু কেন্দ্রকে টেক্কা দিতে চেষ্টা করবে রাজ্য এবং সেক্ষেত্রে কিন্তু 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মূলত এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকারের শেষ বাজেট হতে চলেছে এবং সেই অন্তর্বর্তী বাজেটে ঠিক কি হবে, ঠিক কী ধরনের এই মুহূর্তে দাঁড়িয়ে যে উন্নতি হবে সেই নিয়ে কিন্তু মূলত এই মুহূর্তে জল্পনা কল্পনা মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে রাজ্য সরকার ঠিক কোন কোন জায়গায় তারা গুরুত্ব দেবেন এবং ঠিক কোন কোন জায়গায় তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন প্রকল্পের মাধ্যমে মানুষকে আরও বেশি মানুষের কাছে পৌঁছবেন সেই প্রশ্নটা বা এই মুহূর্তে দাঁড়িয়ে কল্পনাটা কিন্তু সবার মধ্যেই চলছে। বলে রাখা ভালো যে ইতিমধ্যেই যে বাজেট, সেই বাজেটের আগে একটি ক্যাবিনেট বৈঠক, মন্ত্রিসভার একটি বৈঠক নবান্নে হয়ে গিয়েছে সোমবার এবং সেই বৈঠক থেকে বেশ কিছু তথ্য সূত্র মারফত কিন্তু উঠে আসছে যে রাজ্য বাজেটে ঠিক কতটা প্রভাব পড়তে পারে। মূলত সেই মধ্যে কিন্তু বলে দিই যে এখন যে সবথেকে জনপ্রিয় যে প্রকল্প রয়েছে
পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সেই জনপ্রিয় প্রকল্পের মধ্যে কিন্তু অবশ্যই একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারের ওপরে কিন্তু জোর দিয়ে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে 500 থেকে 1000 টাকা এবং তফসিলি উপজাতিদের জন্য সেই টাকা 1200 টাকা করা হয় মহিলাদের জন্য। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা একটি প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনের ফলাফলে, এমনটা কিন্তু অনেক যারা রাজনীতিবিদ রয়েছে, যারা ভোট নিয়ে বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা রয়েছেন, তারা বলেছেন। এবং তারই পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে কোথাও গিয়ে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডারের কারণেই কিন্তু বিস্তার একটি প্রভাব কিন্তু পড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মহিলা ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকটা কোথাও গিয়ে সাপোর্ট দিয়েছে। ফলে এইটা ধরে রাখার জন্য কিন্তু আগামী যে বাজেট হতে চলেছে 2026 নির্বাচনের আগে যে শেষ অন্তর্বর্তী বাজেট, সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারকে গুরুত্ব দেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেই টাকা বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি সূত্র মারফত জানা যাচ্ছে যে এটার উপরে বিস্তার প্রভাব ফেলা হবে। ইতিমধ্যেই 2 কোটির বেশি মানুষ, 2 কোটির বেশি মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প সেই প্রকল্পের অন্তর্গত এবং সেখানে দাঁড়িয়ে আরও কিছু সংখ্যা বাড়ানো হবে এবং নতুন নাম সংযোজন হবে সেটা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার বলে দিয়েছিল। এবং তার পাশাপাশি রূপশ্রী, কন্যাশ্রী এবং এ ধরনের প্রকল্পগুলোর ওপরেও কিন্তু অনেক বেশি জোর দেওয়া হবে বলে খবর সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএ নিয়ে একটি যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে স্কুল টিচার এবং তার পাশাপাশি কিন্তু শিক্ষাগত যারা পেশায় রয়েছেন তাদের সঙ্গে চলছে। ফলে সে জায়গাতেও কিছুটা হলে একটুখানি গুরুত্ব দেওয়া হতে পারে, ডিএ বাড়ানোর চিন্তাভাবনা হতে পারে। এবং তার পাশাপাশি বলে রাখি যে কিছু নিয়োগ কিন্তু এই মুহূর্তে হবে। যেমন কিছুদিন আগেই আমরা দেখেছি যে পরিবহন দফতরের থেকে খুব একটা খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোথাও গিয়ে যে অস্থায়ী নিয়োগের কথা বলেছিলেন এবং সে জায়গায় কিন্তু কিছু অস্থায়ী নিয়োগ এবং তার পাশাপাশি বাসের সংখ্যা বাড়ানো, পুলিশে কিছু নিয়োগ, ফলে এই মুহূর্তে নিয়োগের ওপরেও কিন্তু ধ্যান দেওয়া হবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের নির্বাচনের আগে কিছুটা করুণভাবে কিন্তু মানুষকে বিলিয়ে দেবে এই সরকার, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই বাজেটের দিকেই আমরা সবাই তাকিয়ে রয়েছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।